السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمد الشاكرين، وأصلي وأسلم على حبيبه الأمين وعلى آله الطيبين الطاهرين وأصحابه أجمعين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. बाग़ तैयबा में सुहाना फूल फूला नूर का मस्तबू है, बुलबुली पढ़ती है कलमा नूर का. अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यदिना मौलाना मुहम्मद. तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का. तू है आईने नूर, तेरा सब घराना नूर का. अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद वअला आलि सय्यदना मौलाना मुहम्मद. शमअ दिल मिशकात तन सीना ज़ुजाजा नूर का. तेरी सूरत के लिए आया है सूरत नूर का. अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद वअला आलि सय्यदना मौलाना मुहम्मद. अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद वअला आलि सय्यदना मौलाना मुहम्मद. अम्मा बाद, मुअज़्ज़ज़ हाज़िरीन, উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, রহিমানা ও রহিমাকুমুল্লাহ, সকলের খেদমতে আজকের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকের
এই পবিত্র ঈদুল আজহা, যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যে সকল ঈমানদার মুসলমানদেরকে সামর্থ্য দিয়েছেন, তারা হযরতে সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণে আল্লাহর রাহে কোরবানি দেবেন। সুবহানাল্লাহ। এই কোরবানি মূলত হযরতে সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। সাহাবায়ে একরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কোরবানি এটা কি? আদহিয়া, এই কোরবানি এটা কি জিনিস, এটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, এটা হচ্ছে তোমাদের বাবা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত এটা বুঝলাম, এই কোরবানি দিলে আমাদের ফায়দা কি? কোরবানি দিলে আমাদের উপকারিতা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরবানি দিলে যে পশু কোরবানি দেওয়া হয়, সেই পশুর প্রতিটি লোম, সেই পশুর প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা কোরবানি দাতাকে নেকি দান করেন। সুবহানাল্লাহ। তাহলে এই পশু কোরবানির মাধ্যমে হযরতে সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নত যখন আমরা পালন করব, এর মাধ্যমে আল্লাহ তাআলা কোরবানির পশুর পশমের বিনিময়ে আমাদেরকে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। তবে কোরবানিটা হতে হবে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণে, আল্লাহ এবং আল্লাহ রসুলের রেজামন্দির খাতিরে। অন্য কোনো উদ্দেশ্যে কোরবানি আদায় করলে সেই কোরবানি তো আদায় হবে না, উপরন্তু কিছু অতিরিক্ত গুনাহের ভাগীদার হবে। নাউজুবিল্লাহ। একমাত্র আল্লাহর ওয়াস্তে যদি কোরবানি দেওয়া হয়, যে কোরবানি হযরত সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সেই সুন্নতের অনুসরণে যদি কোরবানি দেওয়া হয়, তাহলে ইনশাআল্লাহ সেই কোরবানির বিনিময় আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন খলিলুল্লাহ হিসেবে গ্রহণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বলা হয়। খলিলুল্লাহ এই জন্যই বলা হয় যে সাম্মাহু রব্বুহু খলিলা লিআন্নাহু সাল্লামা নাফসাহু আলা নিরান ওয়া মালাহু আলা দাইফান ওয়া ওয়ালাদাহু আলাল কুরবান ওয়া কলবাহু আলাল ইলার রহমান। হযরত সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা খলিল হিসাবে এজন্যই নামকরণ করেছেন, খলিল হিসাবে এজন্যই গ্রহণ করেছেন যে হযরত ইব্রাহিম আল্লাহর খাতিরে, আল্লাহকে রাজি করার জন্যই সাল্লামা নফসাহু আলা নিরান, নিজের জীবনকে, নিজের আত্মাকে আগুনের মধ্যে কোরবানি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরবানি দেন নাই?
নমরুদ এবং নমরুদের অনুসারীদেরকে যখন দীর্ঘদিন আল্লাহ তাওহীদের দাওয়াত দিলেন, নিজের নবুয়তের দাওয়াত দিলেন, আল্লাহর দ্বীন মান্য করার হুকুম দিলেন, তারা এই দ্বীন গ্রহণ করল না, আল্লাহর তাওহীদের উপরে ঈমান আনলো না, ইব্রাহিম আলাইহিস সালামের নবুয়তের উপর ঈমান আনলো না, বরং বিভিন্নভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কি করতে চাইলেন? জ্বালাতন করলো, জুলুম করলো, অত্যাচার করলো। শেষ পর্যায়ে নমরুদের বাহিনী বিভিন্নভাবে জ্বালানি লাকড়ি জোগাড় করে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বিশাল এক অগ্নিকুণ্ড তৈরি করে ফেলল। নাউজুবিল্লাহ। এই অগ্নিকুণ্ডের মধ্যে হযরত সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়া হলো। এই অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহকে রাজি করার জন্য নিজের জীবনকে নমরুদের আগুনের মধ্যে কোরবানি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম অবতরণ করলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম, আপনার কোনো প্রয়োজন যদি থাকে আমাকে বলুন, আপনাকে কিভাবে আমি সাহায্য করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, জিবরাইল, তোমার কোনো সাহায্যের আমার প্রয়োজন নাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে পাচ্ছেন নমরুদ আমাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে, আমার এই অবস্থা আল্লাহ তাআলা দেখতে পাচ্ছেন। আল্লাহ যদি ভালো মনে করেন, যেভাবে ইচ্ছা সেভাবে আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। এই কঠিন অবস্থায়ও হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা আগুনকে হুকুম দিলেন, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য প্রশান্তিদায়ক শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ আগুনকে ঠান্ডা হয়ে যেতে বলেন নাই। আগুনকে যদি ঠান্ডা হয়ে যেতে বলতেন, আগুন এমন ঠান্ডা হয়ে যেত যে ঠান্ডা ইব্রাহিমের জন্য কষ্টদায়ক হয়ে যেত। মানুষ গরমে যেমন কষ্ট পায়, ঠান্ডায় তো গরম, ঠান্ডা হয়ে কষ্ট পায়। ঠান্ডা যদি অতিরিক্ত হয়ে যায়, সেই জন্য আল্লাহ পাক আগুনকে এমন ভাবে হুকুম দিলেন, কুনি বারদাম ওয়া সালামান, তুমি এমন ঠান্ডা হবে যে ঠান্ডা ইব্রাহিমের জন্য প্রশান্তিদায়ক হয়। সুবহানাল্লাহ। আল্লাহ যখন এই হুকুম দিলেন, ইব্রাহিমের সেই আগুন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য প্রশান্তিদায়ক ঠান্ডা হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? নিজের নফসকে, নিজের আত্মাকে, নিজের জীবনকেই আল্লাহর রাহে কোরবানি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সাল্লামা নফসাহু আলা নিরান ওয়া মালাহু আলা দাইফান। নিজের ধন সম্পদ, টাকা পয়সা যা কিছু ছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই সব টাকা পয়সা, ধন সম্পদ আল্লাহকে রাজি করার জন্য, মেহমানদের জন্য, অতিথিদের জন্য কোরবানি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত অতিথি পরায়ণ ছিলেন। বিভিন্ন রিওয়ায়াতে এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো সময় মেহমান ছাড়া আহার গ্রহণ করেননি, খাদ্য গ্রহণ করেননি। সুবহানাল্লাহ। এত বেশি মেহমানদারি করতেন। এই জন্য মেহমানদারি করা, অতিথি পরায়ণ হওয়া, এটা নবীদের সুন্নত, এটা আমাদের নবীরও সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 10 জন লোকের খাবার খাওয়াবে, 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 10
আল্লাহ এবং আখেরাতের উপর ঈমান এনেছে, অর্থাৎ যে ব্যক্তি ঈমানদার, অর্থাৎ আমরা, যে ব্যক্তি আল্লাহ এবং আখেরাতের উপর ঈমান এনেছে সেই ব্যক্তি যেন মেহমানদেরকে তাজিম করে, ইজ্জত করে। সুবহানাল্লাহ। মেহমানকে তাজিম করা, ইজ্জত করা, এটা ঈমানদারের ঈমানের আলামত। সুবহানাল্লাহ। আরেক রিওয়ায়াতে এসেছে কোন ঘরের অধিবাসীদের উপর, কোন ঘরের বাসিন্দাদের উপর যখন আল্লাহ খুশি হয়ে যান তখন সেই ঘরের মধ্যে মেহমান পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেকেই আছে ঘরে মেহমান আসলে বিরক্ত অনুভব করি। আস্তাগফিরুল্লাহ। ঘরে মেহমান আসা এটা বড় ভাগ্যের বিষয় মনে করতে হবে। ঘরে মেহমান এসেছে মনে করতে হবে এই ঘরের বাসিন্দাদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এটা সবাইকে আল্লাহ দান করেন না। যারা একান্তই বখিল শ্রেণীর মানুষ তাদের ঘরে মানুষ আসে না, মেহমান হিসেবে আসতে চায় না। বখিল নিজের টাকা দিয়ে নিজেও খাইতে চায় না, মেহমানকে কি খাওয়াবে? হাদিস শরীফে এই জন্য বলা হয়েছে আল বখিল আদুউল্লাহ ওয়ালাউ কানা জাহেদান, আস-সাখিয়্যু হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকান। বখিল মানুষ যারা অত্যন্ত কৃপণ এরা আল্লাহর দুশমন। ওয়ালাউ কানা জাহেদান, যদিও বা বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় সে অনেক ইবাদত বندگی করে। নাউজুবিল্লাহ। বখিল শ্রেণীর মানুষকে হাদিস শরীফে কি বলা হয়েছে? আল্লাহর শত্রু বলা হয়েছে, দুশমন বলা হয়েছে। ওয়াস-সাখিয়্যু হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকান। আর যারা অতিথিপরায়ণ মানুষ, দানশীল মানুষ, আল্লাহর রাস্তায় যারা খরচ করে, এই ধরনের মানুষ আল্লাহর বন্ধু, যদিও বা কিছু খুঁটিনাটি ইবাদত বندگির কমতি থাকে, কিছু খুঁটিনাটি ইবাদত বندگির কমতি থাকার পরেও সেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, মেহমানদারি করে, মানুষকে খানা খাওয়ায়। এই শ্রেণীর মানুষকে হাদিস শরীফে হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু বলা হয়েছে। সুবহানাল্লাহ। আর ইবাদত বندگির অনেক আছে, কিন্তু মানুষ বখিল, মানুষকে খাওয়াইতে চায় না, এই শ্রেণীর মানুষকে আল্লাহর শত্রু বলা হয়েছে। নাউজুবিল্লাহ। তাহলে মেহমানদারি করা হযরত ইব্রাহিমের সুন্নত। টাকা পয়সা, ধন সম্পদ, এগুলি ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদের পিছনে ব্যয় করে ফেলেছেন। একটা রিওয়ায়াতের মধ্যে এসেছে আল্লাহর কিছু ফেরেশতা, দুইজন ফেরেশতা একবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য আসলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে এসে আল্লাহর জিকির করলেন, সুবহুন কুদ্দুসুন রব্বানা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এইভাবে আল্লাহর জিকির করতে লাগলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জিকির শুনে বিভোর হয়ে গেলেন। ফেরেশতারা কিছু সময় পরে জিকির বন্ধ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফেরেশতারা তখন মানুষের বেশ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা আল্লাহর জিকির বন্ধ করলে কেন? তোমরা যত আল্লাহর জিকির করবে তত আমার ভালো লাগে। তখন মানুষ রূপী ফেরেশতারা বলল, আমরা যে আল্লাহর জিকির করবো আমাদেরকে বিনিময় কি দেবেন? হযরত ইব্রাহিম বললেন, ওই দেখতে পাচ্ছ না আমার বিশাল যে খামার, মেষপাল যেটা দেখতে পাচ্ছ, ওই মেষপালের অর্ধেক তোমাদেরকে দান করে দেব। সুবহানাল্লাহ। তারা আবার জিকির করলেন। আবার জিকির করার পরে আবার কিছু সময় পরে জিকির বন্ধ করে দিলেন। যে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা জিকির বন্ধ করলে কেন? আবার জিকির করো। তো তারা বললেন, আবার জিকির করলে আমাদেরকে কি দেবেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মেষপালের অর্ধেক তোমাদেরকে আগে দিয়েছিলাম, এবার আবার জিকির করো, আর অর্ধেক যা আছে তাও তোমাদেরকে দান করে দেব। সুবহানাল্লাহ। আবার জিকির কিছুক্ষণ করার পরে তারা আবার জিকির বন্ধ করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, জিকির বন্ধ করলে কেন? আবার করো। তারা বলল, এখন যদি আবার আমরা জিকির করি,
মেষপাল যেটা ছিল সেটা তো 2 অংশ করে আমাদেরকে দিয়েই দিয়েছেন, আবার যদি জিকির করে আমাদেরকে তার বিনিময়ে কি দেবেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এবার আবার তোমরা জিকির করো। এবার জিকির করলে তোমাদেরকে যে মেষপাল আমি দান করেছি সে মেষগুলি পরিচর্যা করার জন্য, রক্ষণাবেক্ষণ করার জন্য একজন মানুষের প্রয়োজন হবে। আমি ইব্রাহিম এই মেষপালের রক্ষণাবেক্ষণের জন্য তোমাদের সাথে চলে যাব। সুবহানাল্লাহ। এই মেহমানকে খুশি করার জন্য আল্লাহর ওয়াস্তে নিজের জীবনের সমস্ত ধন সম্পদ বিতরণ করে দিলেন, নিজেকেও ওই মেষপালের রাখাল হিসেবে কবুল করার জন্য রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ইনি সেই ইব্রাহিম। এই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত কোরবানি যেমন আমরা আদায় করছি, ইব্রাহিম আলাইহিস সালামের বাকি সুন্নত যেগুলি আছে সেগুলি আমাদেরকে অনুসরণ করার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক সে তৌফিক দান করুন। আমিন।